আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্তে। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ 16 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্যদিকে তাকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার এলাকা হাসপাতালের মূল ফটকের সামনে নিরাপত্তার জোরদার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আপনাদেরকে একটু বাইরের চিত্রটি আজকে দেখানোর চেষ্টা করছি। অন্য দিন থেকেই আজকেই একেবারে চিত্রটি ভিন্নভাবে দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতারা এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করে ভিড় করে থাকতেন। গতকাল থেকেই আমরা লক্ষ্য করেছি এবার কেয়ার হাসপাতালের সামনে কোনোভাবে নেতাকর্মীদের আর ভিড় দেখা যায়নি। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটক রয়েছে ফটকের সামনেই ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দিয়েছেন দীর্ঘ কয়েকদিন পর্যন্ত। তারপর থেকেই এবার কেয়ার হাসপাতালের সামনের যেই সড়কটি রয়েছে সড়ক দিয়ে সাধারণত কোনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং হাসপাতালের ভিতরেই প্রবেশ করছে বিভিন্ন ইমার্জেন্সি যে সকল যানবাহনগুলো রয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আগামী দিন কালকেই সকাল 8টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করার কথা রয়েছে এবং সেটি রাত 9টার সময় ঢাকা ত্যাগ করবেন। যদিও দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তার শারীরিক অবস্থার বিষয় বিবেচনা করে মেডিকেল টিম ভোট সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবেন এমনটি জানিয়েছেন। অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি আরও যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী সঠিক সময় নির্ধারণ এখনও পর্যন্ত করা হয়নি, তবে সময় পিছানোরও সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব থেকে শুরু করে এসএসএফের সদস্যরা উপস্থিত রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আশপাশ এলাকা জুড়ে যেমনটা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, অন্যদিকেই কোনোভাবে নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় গতকাল থেকে এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। অন্য দিনের বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুরু থেকেই ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পাশাপাশি নেতাকর্মীদেরও উপস্থিতি অনেকটা বেশি ছিল, তবে গতকাল থেকেই তেমন কোনো ধরনের নেতাকর্মীদের ভিড় চোখে পড়েনি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল এবং রাত দুইটি ভোট বসেন বিশেষজ্ঞ মেডিকেল টিমের। সেই ভোটের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার চিকিৎসার বিষয় তদারকি করছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এবং তাদের তত্ত্বাবধানে মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন, তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেডিকেল টিমের পরামর্শ এবং সিদ্ধান্ত আসলেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। এর পাশাপাশি আরও যেমনটি জানিয়েছেন, দেশবাসীর কাছে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়েছেন, প্রার্থনা করার জন্য আহ্বান করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এর বাহিরে তাকে ভিভিআইপি ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। একদিকে যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, অন্যদিকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এমনটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 16 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য শুরু থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করলো। দীর্ঘ 2 দিন পর্যন্ত তাদের উপস্থিতি কোনোভাবে আমাদের চোখে পড়েনি। ঠিক আজও একইভাবে এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সড়কটি নীরব অবস্থায় রয়েছে। দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নেতাকর্মীদের
ব্যবসায়ীদের কাছে আহ্বান করা হয়েছে কোনোভাবেই এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য এমনটি আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি গুজব এবং মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকার জন্য আহ্বান করেছেন দলের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করে তিনি যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিমের ভোটের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মেডিকেল টিমের সদস্যরা যেমনটা প্রত্যাশা করছেন এর থেকে আরও জটিল অবস্থায় অসুস্থ ছিলেন খালেদা জিয়া। সেই সময় সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে তাকেই সুস্থ করা তোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন। তবে এবারও তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময় বিশেষজ্ঞ মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা অনুযায়ী তিনি আবারও ফিরবেন এবং জনগণের মাঝে এসে তিনি নেতৃত্ব দেবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন বিশেষজ্ঞ মেডিকেল টিম, এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কেয়ার হাসপাতালের সামনের থেকেই অন্য দিনের থেকেই আজকেই একেবারে ভিন্ন রূপ দেখা যাচ্ছে। কোনোভাবে নেতাকর্মী এবং সাধারণ জনগণেরও ভিড় আমাদের চোখে পড়েনি। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে ভিতরে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।